গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। গতকাল অর্থাৎ শনিবার দিন রাতে আমরা যে অনুষ্ঠান করেছিলাম সেটা থেকে অনেকটাই আমাদের বা আমার তো ব্যক্তিগতভাবে একটা অসাধারণ অনুভূতি হলো। দেখুন, আমাদের জন্ম হয় এবং জন্মের পর আমাদের চলার পথে একটাই ব্যাপার থাকে, সেটা হচ্ছে পিতৃ পরিচয়। অমুক বাবুর ছেলে, অমুক দাদার ছেলে, ইত্যাদি ইত্যাদি। এবং যখন নামধাম লিখবেন তখন আপনার পরিচয় ক্ষেত্রে আপনার পিতার নামটি দিতে হয়। কিন্তু এটা তো বাস্তব যে একা পিতার পক্ষে আপনার জন্ম দেওয়াটা সম্ভব নয়, তার জন্য একজন মাতা দরকার, হু ইজ আ রিসিভার, এবং তার ক্রোড়েই ভূমিষ্ঠ হয় একটি সন্তান। মস্ত বড় ব্যাপার। সুতরাং একজন পিতার থেকে একজন মাতার দায়িত্ব, দুজনের যৌথ উদ্যোগ থাকলে একজন মাতার দায়িত্ব অনেক অনেক বেশি। সেই শিক্ষাটাই গতকাল আমার অতিথি দিয়ে গেলেন, যে রাশিটা তো একটা ভূমিকা, একটা স্টেরয়েড। রাশি দিয়ে একটা মানুষের পরিচয়, কিন্তু মূল জায়গাটা হচ্ছে লগ্ন। তাকে অস্বীকার করলে আর রাশির কোনো মূল্য থাকে না। মস্ত বড় ব্যাপার। কাল রাতে অনেকক্ষণ ভেবে এই জায়গাটা আজকে ঠিক করলাম। সুতরাং লগ্ন নিয়ে আলোচনা 2026। গোপাল ভট্টাচার্য আমার প্রিয় অতিথি, তিনি উপস্থিত, এবং 4টি লগ্ন নিয়ে আজকের আমাদের আলোচনা। গোপালদা নমস্কার। যারা আমার শনিবারের এপিসোডটা মিস করে গেছেন, অর্থাৎ গতকাল আমি মেষ থেকে কর্কট পর্যন্ত আমি বলেছি যে 2026 কেমন যাবে। যারা আমার এপিসোডটা মিস করে গেছেন তারা সিটিভিএনের ইউটিউব চ্যানেলে গিয়ে সিটিভিএন টাইপ করবেন, সার্চ করবেন আমার অনুষ্ঠানটা, সেখানে মেষ থেকে কর্কট যারা মিস করেছেন তারা সেখানে দেখতে পাবেন। একদম। আজকে যেটা কি আরও 4টে নিয়ে বলি, কারণ আমি যেহেতু লগ্ন নিয়ে ডিটেলিং করছি। আজকে হচ্ছে সিংহ থেকে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, 4টে রাশি। সিংহ, দেখুন সিংহ এই সিম্বলটাই হচ্ছে একটা লায়ন। লায়ন মানে কি? লায়নের কাজ কি? লায়ন হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে দেখবেন বাঘ কিন্তু একা থাকতে ভালোবাসে। তার যে টেরিটরি হয় সেই টেরিটরিতে বাঘ কিন্তু একা থাকে, কেউ আসতে চায় না, তার কাছে আসতে চায় না। যখন তাদের সাথীর প্রয়োজন হয় সেই সঙ্গীকে খুঁজে নিয়ে সেখানে সে তাও খুব কম যৌন মিলন করে। কিন্তু সিংহের ক্ষেত্রে তারা কিন্তু অনেক পরিবারের সঙ্গে একত্রে থাকে। লিডারশিপ। পুরুষ সিংহ তার সঙ্গে আশেপাশে তার 3-4টে বউ থাকে, একটা বউ নয়, এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে সে পুরো টেরিটরিটা তার ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে সিংহ হচ্ছে বনের রাজা, পশুর রাজা, এবং তার একটা ফ্যামিলি ব্যাপার রয়েছে, সেটা সে মেইনটেইন করে। এবং সিংহ লগ্নের ক্ষেত্রেও যে সিংহ লগ্ন, সে হচ্ছে তাদের মধ্যে রাজকীয় ব্যাপার। সিংহের দেখেছেন, যখন সিংহের যে আমরা সিংহী বলছি না, সিংহ যে কেশর ফুলিয়ে সে যখন বসে থাকে, তার যে পার্সোনালিটি, তার যে গাম্ভীর্য, সেটা সিংহ লগ্নে যাদের তাদের মধ্যে থাকবে, রাজকীয় ব্যাপার থাকবে। কিন্তু এটা যেহেতু স্থির লগ্ন, সেহেতু এরা যাকে একবার সিংহ লগ্নের জাতক বা জাতিকারা যাকে একবার বিশ্বাস করে, সেই বিশ্বাস থেকে এদেরকে কিন্তু সরানো যায় না, অটুট থাকে। খুব উচ্চবিলাসী হয়, খুব ডেয়ার ডেভিল, সাহসী প্রকৃতির হয়। এবং সিংহ রাশি আর একটা গুণ হচ্ছে, এরা সবার কথা শোনে। কোনো আলোচনা হচ্ছে, সবাই বলছে, সবাই মতামত দিচ্ছে, সব শুনছে,
কিন্তু আলটিমেটলি তার কথারই কথা, সে যেটা লাস্টে ভাববে, সব শুনলাম বটে, হ্যাঁ সব কিন্তু শুনলাম। আমার কথারই শেষ কথা। এই হচ্ছে সিংহ, সিংহ লগ্নের এই হচ্ছে একটা নেচার। সিংহ লগ্নের প্রথমে আছি যে আর্থিক অবস্থা কেমন যাবে, আর্থিক এবং কর্ম 2026 কেমন যাবে। 11ই মার্চ 2026 থেকে 2 জুন 2026 এই সময়টা মানে সিংহ লগ্নের বহু বছর পরে এরকম একটা সময় পেতে চলেছে। এই 11ই মার্চ 2026 থেকে 2 জুন 2026 কেন এই সময় বৃহস্পতি সিংহ লগ্নের একাদশে থাকবে। আচ্ছা, 11ই মার্চ থেকে 2 জুন ডাইরেক্ট হয়ে, এখন তো রেট্রোগ্রেড, মার্চের পরে ডাইরেক্ট হবে। একাদশে সব বছরের প্রথম ভাগে বক্রি থাকবে বলে মার্চ পর্যন্ত খুব একটা ভালো রেজাল্ট দেবে না, কিন্তু 11 মার্চ থেকে 2 জুন এই সময় বৃহস্পতি ডাইরেক্ট হয়ে একাদশে বসে থাকায় সিংহ লগ্নের বহুগুণে অর্থ রোজগার বাড়বে, একাধিক সূত্র থেকে আয় হবে, নতুন কর্মলাভ, কর্মে সংস্থাগত পরিবর্তন বা কর্মে চেঞ্জ করতে পারেন, জব চেঞ্জ করতে পারেন, হ্যাঁ কর্মে পদমর্যাদা বৃদ্ধি, জয় লাভ, এই ঘটনাগুলো সম্ভব হবে। বিদেশ যাত্রা এগুলো কিন্তু ভালো হবে। কিন্তু সিংহ লগ্নের একটা কথা মাথায় রাখতে হবে, 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ দ্বাদশে বসে থাকবে। এই সময়টা কিন্তু কর্ম এবং আর্থিক ক্ষেত্রে শুভ নয়, অর্থক্ষতি, কর্মহানির যোগ রয়েছে। এই সময় যে কোনো ধরনের রিস্কি কাজ থেকে রিস্কি কাজ করতে, কোনো ধরনের রিস্কি সিদ্ধান্ত নিতে বিরত থাকতে হবে। সিংহ লগ্নের প্রায় অলমোস্ট সারা বছর লগ্নের ওপরে কেতু বসে থাকবে। কেন কেতুটা 5ই ডিসেম্বর 2026-এ অর্থাৎ নেক্সট ইয়ারের ডিসেম্বর মাসে, অর্থাৎ 1 বছর পরে, অলমোস্ট 1 বছর পরে সিংহ রাশি থেকে সরে গিয়ে কর্কট রাশিতে যাবে। তার আগে সারা বছর অলমোস্ট কেতু, শনি তো 2026-এ কোনো চেঞ্জই নেই, শনি 2026-এ সারা বছরটাই মীন রাশির ওপরে বসে থাকবে। আর কেতুটা 5ই ডিসেম্বর 2026-এ অলমোস্ট পুরো বছর সিংহ লগ্নের উপরে থাকবে। সেই কারণে যখনই লগ্নের উপরে কেতু থাকে, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায়। আর কি ঘটায়, অনেক বেশি ভবিষ্যতের চিন্তা এবং আশঙ্কা এগুলো গ্রাস করে। এগুলো সিংহ লগ্নের, যেহেতু লগ্নের উপরে কেতু থাকবে, এবছর কিন্তু একটু টেনশন, একটু দুশ্চিন্তা এগুলো কিন্তু বাড়াবে। 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত 2 এপ্রিল পর্যন্ত মঙ্গল সিংহ লগ্নের সপ্তমে থাকবে। এই সময়টা ভেরি ভেরি কেয়ারফুল। এই সময় দুর্ঘটনা, বিপত্তি, অ্যাক্সিডেন্ট, ব্যবসায় কোনো ধরনের গোলযোগ, এই জিনিসগুলো ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য কেমন যাবে সিংহ লগ্নের 2026? বছরের মধ্যভাগ অর্থাৎ জুনের পর থেকে শরীর নিয়ে কিন্তু একটু ভুগতে হবে। জুন টু অক্টোবর শরীর কিন্তু ভোগাবে, বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে সমস্যা, পা বা হাঁটু বা কোমরের যন্ত্রণা, স্পন্ডিলাইটিসের সমস্যায় যারা ইতিমধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে এই রোগের প্রকোপ বৃদ্ধি ঘটবে। এছাড়া এবছর সিংহ লগ্নের জাতক বা জাতিকারা বারংবার ভাইরাল ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া এই জাতীয় রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে থাকতে হবে, মানে সাবধানে থাকতে হবে। শিক্ষাক্ষেত্র কেমন যাবে? এডুকেশন, শিক্ষাক্ষেত্রে এবছর ভালো ফল করার সম্ভাবনা সিংহ লগ্নের। একটু ভালো করে পড়লে যে সমস্ত সিংহ লগ্নের ছেলেমেয়েরা এবারে বোর্ড দেবে, মেডিকেল দেবে, তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, যদি জন্মকুষ্ঠিতে বাজে কোনো দোষ না থাকে। হ্যাঁ, উচ্চশিক্ষাতেও কিন্তু সফলতা আসবে। বিবাহ বা দাম্পত্য জীবন কেমন যাবে? বিয়ের এবারে কিন্তু লগ্নে যেহেতু কেতু, সিংহ লগ্নের কেতু লগ্নে বসে আছে, বিয়ের কিন্তু বাধা আসবে। ঠিক মনোমতো পাত্রী পছন্দ হতে চাইবে না। তবে 11ই মার্চ 2026 থেকে 2 জুন 2026 এর মধ্যে পেপারে অ্যাড দিন, যাদের সিংহ লগ্নে যাদের বিয়ে হচ্ছে না, পেপারে বলুন, যদি ম্যাট্রিমোনিয়াল সাইডে বলুন, যদি অ্যাড দিতে হয় 11ই মার্চ 2026 থেকে 2 জুন 2026 এই সময়টা অ্যাড দিতে হবে। একটু সচেতন না হলে এবং পার্টনারের ব্যাপারে উদাসীন বা তার মতামতকে প্রাধান্য না দিলে এবছর কিন্তু দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, যা বিবাহ বিচ্ছেদের পরিণতি পেতে পারে। এটা একদম পরিষ্কার বলে দিলাম। সুতরাং ম্যারিড লাইফ নিয়ে করতে হবে। মোট কথা, যেহেতু লগ্নে কেতু রয়েছে আর বিবাহ স্থানে রাহু রয়েছে, সিংহ লগ্নের ক্ষেত্রে 2026 সাল কিন্তু বিবাহের জন্য আদর্শ নয়। আর্টিস্ট, খেলোয়াড়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষা পেশার সঙ্গে যারা যুক্ত
তাদের ক্ষেত্রে 2026 সিংহ লগ্নের ভালো। তবে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য বছরটা কিন্তু একটু অশুভ। ব্যবসায়ী যারা সিংহ লগ্নে যারা ব্যবসায়ী রয়েছেন মিশ্র ফল পাবেন। যে মার্চ থেকে জুন পর্যন্ত যে সময়টা বললাম, এইটা সিংহ লগ্নের ক্ষেত্রে খুব ভালো টাইম, গোল্ডেন টাইম বলা যদি যেতে পারে। ক্যাপিটাল করা হয় ক্যাপিটাল করে যেতে পারে। একটা ফোন নিয়ে নিচ্ছি দাদা। হ্যালো 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 হ্যাঁ বলুন। নমস্কার, আমি একটু গোপাল ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে পারি? বলুন। আমি আশিস দাস বলছি দিল্লি থেকে। আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। কোথা থেকে কথা বলছেন? দিল্লি থেকে। দিল্লি থেকে কথা বলছি না, বলুন আশিস বাবু বলুন। আমার ছেলের নাম কৌশিক দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? ওনার ডেট অফ বার্থ 6 জানুয়ারি 1981। 6 জানুয়ারি 1981। টাইম? টাইমিং 2:55 রাত্রিবেলা। রাত্রিবেলা 2:55। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। যাই হোক, 2025 শেষ হচ্ছে, 2026 পড়বে। আমারও 34 বছর অতিক্রম করে 35-এ পড়বে। আরে আরে আরে, মানে क्या बात। মানে 2000 মানে এতদিন তো 34 বছর চলছিল আমার অ্যাস্ট্রোলজি ক্যারিয়ারে। এবারে 2026-এ এটা 35-এ পূর্ণ হবে। যাই হোক, আপনার ছেলের বলি 34-এ আটকে যায় তো, আপনি যে 35-এ যাচ্ছেন এটাই হচ্ছে কি প্রাপ্তি। আপনার ছেলের মঙ্গলবারে জন্মবার তো? হ্যালো, সোমবার পেরিয়ে মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার বা ইংরাজি মতে মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, অমাবস্যা তিথি। এইটা হচ্ছে কি বলে হরোস্কোপ, জন্মছক। যেটা দেখা যাচ্ছে যে লগ্নে, বৃশ্চিক লগ্ন, লগ্নে অনুরাধা নক্ষত্রে জন্ম, এই লগ্নটা পড়েছে অনুরাধা নক্ষত্রে। লগ্ন অনুরাধা নক্ষত্রে থাকলে তাদের মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা, বোঝানোর ক্ষমতা, অ্যানালাইসিস করার ক্ষমতা, এগুলো ভালো থাকে। আচ্ছা, রবি কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে। রবিও তাহলে অবস্থান ভালো, জীবনের নাম সম্মান প্রতিপত্তি পাবে, ভালো চাকরি বাকরি পাওয়ারও যোগ রয়েছে। আচ্ছা, বুধ পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মছকটা দেখি। জন্মছকে যেটা মেন, লগ্ন শুক্র। আপনার ছেলে খুব শৌখিন। হ্যালো, হ্যাঁ 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 খুব শৌখিন প্রকৃতির। হ্যাঁ। দ্বিতীয় রবি বুধ, দ্বিতীয় স্থান থেকে অর্থের বিচার করা হয়। রবি বুধ যেখানে বসে রয়েছে, সরকারি চাকরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি। আচ্ছা, কারেক্ট। তৃতীয় কোনো গ্রহ, তৃতীয় মঙ্গল কেতু রয়েছে, চতুর্থপতি শনি বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে। সায়েন্স নিয়ে পড়েছিল? হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনার ছেলের চারে মেন সমস্যা কি। 1 নম্বর হচ্ছে আপনার ছেলের হচ্ছে, আগেই বলেছি যে জন্ম রাশি যেটা রয়েছে, সেই জন্ম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র। ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র কেমন হয়? খুব স্ট্রেট ফরওয়ার্ড নেচারের এবং উচ্চবিলাসী, মানে খুব হাই অ্যাম্বিশন। হাই অ্যাম্বিশন। হ্যাঁ, মুখের ওপর স্ট্রেট কথা বলতে ভালোবাসে এবং প্রবল উচ্চাকাঙ্ক্ষা, চাহিদা প্রচুর। কি বললাম বুঝেছেন? হুম। আর এর যেটা মেন সমস্যা আপনার ছেলের, সেটা হচ্ছে আপনার ছেলের চার্টে এটা একটা কাল সর্প দোষ কিন্তু তৈরি হয়েছে, এটা জানেন? না। পূর্ণাঙ্গ কাল সর্প দোষ। রাহু কেতুর একদিকে সব গ্রহ। এতে কি হয়, কাল সর্প দোষটা এটা কি করে? সব ধরনের কাল সর্প দোষ সব জায়গাকে ড্যামেজ করে না। কোনো কাল সর্প দোষের জন্য সন্তান হয় না, কোনো কাল সর্প দোষের জন্য বিয়ে হতে যায় না, আবার কোনো কাল সর্প দোষের জন্য সারা জীবন পড়াশোনা করা সত্ত্বেও ভালো চাকরি বাকরি হতে চায় না। এর কাল সর্প দোষটা কি তৈরি করবে? বিয়ের ব্যাপারে সমস্যা দেবে। কি বিয়ে বললাম হয়েছে? বুঝেছেন? আচ্ছা। বিয়ে না, হয়েছে? তো হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ম্যারেড লাইফ নিয়ে কিছু সমস্যা এর কিন্তু তৈরি হবে। কাল সর্প দোষটা তৈরি করা হবে। কি বললাম বুঝেছেন? আচ্ছা, কি জানতে চাইছেন? আমি দুটো জিনিস জানতে চাইছি। একটা হচ্ছে আমার ছেলের কেরিয়ারের ব্যাপারে। ওই যে একদম ও কি প্রথমেই- এখন তো দিল্লিতে আছে, ও কি কোনোদিন কলকাতায় ফেরত আসতে পারবে? প্রথম জানাই যে যেটা গোপালদা বললেন, খুব হাই অ্যাম্বিশাস। ও আরো মানে যা পেয়েছে, কেন্দ্রীয় সরকারের চাকরি বাকরি আজকাল পাওয়া তো খুব দুঃসহ ব্যাপার। হি ইজ লাকি এনাফ কি যে ও সেই চাকরিটা করছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি আপনার? কলকাতায় কবে আসবে? কলকাতায় ট্রান্সফার হবে কি আদৌ? এইটাই প্রশ্ন? এই একটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বিবাহিত লাইফ নিয়ে, সেটা তো, কি তা তো উত্তর দিয়ে সুখের দিয়েছি। হবে ওর? হ্যাঁ, বিবাহিত লাইফ, ম্যারেজ লাইফটা কি সুখের হবে? না, আমি তো বলে দিলাম কাল সর্প দোষ রয়েছে, ম্যারেড লাইফ সুখের হবে না, বিবাহিত জীবন নিয়ে ভুগবে। প্রথমেই তো বলে দিয়েছি। এখন আসতে পারবে না,
এখন দিল্লিতে যেখানে চাকরি করছে সেখানেই চাকরি করতে হবে। আর কালসর্পদোষ না ঠিক করলে ম্যারেড লাইফ কোনোদিনই ভালো হবে না। কালসর্পদোষ থাকলে সব থাকবে, অর্থ থাকবে, সব থাকবে, সাংসারিক সুখ কোনোদিনই আসবে না, এর যা কালসর্পদোষ রয়েছে। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। বলুন। কন্যা লগ্ন নিয়ে বলি। কন্যা লগ্নের যাদের, তাদের 2026-এর পুরো বছরটাই কেতু দ্বাদশে থাকবে। সুতরাং যারা কন্যা লগ্ন এবছর কারো বিশেষ সহায়তা থেকে কর্মক্ষেত্রে বৈভবশালী, কারো সহায়তায় কেউ আপনাকে হেল্প করবে, আপনার কোনো বড় হায়ার অথরিটি হোক, বড় রাজনৈতিক নেতা হোক, বা কেউ হোক, আপনার পরিবারে কেউ হোক, তার দ্বারা এবছর বৈভব এবং পদমর্যাদা আপনার বাড়বে। আধ্যাত্মিক উন্নতি ও ঈশ্বরের কৃপা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের 2026-এ বর্ষিত হবে। তবে যেহেতু দ্বাদশে কেতু থাকলে কি হয়? দ্বাদশে কেতু থাকলে অধস্তন কর্মচারীর থেকে বিশ্বাসঘাতকতা পেতে হয়, ছোটোখাটো দুর্ঘটনা, শারীরিক রোগভোগ, প্রবল শত্রুতা, মাঝে মাঝে অর্থ সংকট খুব মাথাচাড়া দিতে পারে। অলস্যতা বর্জন করতে না পারলে ছোট অশান্তি থেকে সমস্ত কাজ পণ্ড করাবে। কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের এবছর ঝামেলা, অশান্তি এগুলো এড়িয়ে চলা উচিত, নচেত পুলিশি ঝামেলা, এমনকি কারাবাস পর্যন্ত হতে পারে কোনো মামলা মোকদ্দমা এগুলো থাকলে, সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে? বছরের একাধিকবার স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ভোগাবে। যারা গাড়ি চালান, বাইক চালান, কন্যা লগ্নের বারবার বলছি 2026-এ খুব বড় ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে তাদের। আচ্ছা। কন্যা লগ্নের তারা কিন্তু খুব সাবধানে চালাতে হবে। পেট, লিভার, হার্ট বা চোখের সমস্যা এবছর কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের বেশি ভোগাবে। বিশেষ করে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 মঙ্গল যখন কন্যা লগ্নের অষ্টমে গোচর করবে বা ট্রানজিট করবে, সেই সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ বেশি। আর্থিক কেমন যাবে? 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর খুব ভালো সময়। বছরের শেষ ভাগটা কিন্তু আর্থিক দিকে জেরবার হতে হবে, সুতরাং খরচাটাকে কন্ট্রোল করতে হবে জুন থেকে অক্টোবরের মধ্যে। জুন থেকে অক্টোবরের মধ্যে তো আপনার রোজগার হবে, ভালো চাকরি পেতে পারে, নতুন ওটাকে রাখতে হবে। হ্যাঁ, জুন থেকে অক্টোবরের মধ্যে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, ভালো চেঞ্জেস আসতে পারে, এগুলো ভালো। যদি ভাবছেন যে আপনি চাকরিতে চেঞ্জ করবেন, জুন থেকে অক্টোবরের মধ্যে করতে পারেন। বিবাহিত জীবন কেমন যাবে? লগ্নের সপ্তমে সারা বছর শনি থাকবে। আবার বলি, শনির কোনো নরণচরণ হচ্ছে না 2026-এ, সারা বছর শনি কিন্তু মীন রাশির ওপরেই বসে থাকবে। সুতরাং বিয়েতে বিলম্বতা, মনের মতো পাত্রী পেতে সমস্যা হবে, এবং যারা বিবাহিত তাদের পার্টনারের শরীর স্বাস্থ্য ভোগাবে। শিক্ষাক্ষেত্রে পরিশ্রম সত্ত্বেও মনোমতো ফললাভ প্রাপ্তিতে বাধা। সামান্য কিছু নাম্বারের জন্য চাকরির পরীক্ষা বলুন বা বিভিন্ন পরীক্ষা বলুন, ভালো র্যাঙ্ক মিস হতে পারে, সুতরাং সেই দিকে খেয়াল রাখতে হবে। কন্যা লগ্নের পরে তুলা লগ্ন। তুলা লগ্ন কেমন? আমি বলি সবসময় তুলা লগ্ন, আমার কাছে আমি যেটা বলি সেটা হচ্ছে 3টে ডি, এই দিয়ে তুলা লগ্নকে বোঝানো যায়। 3টে ডি কি? একটা হচ্ছে ডিসেন্ট, আর একটা হচ্ছে ডিপ্লোম্যাট, আর একটা হচ্ছে ডেমোক্র্যাট। এই হচ্ছে ডিপ্লোম্যাট ওটা, আবার ডেমোক্রেটও বটে। হ্যাঁ, দুটোই। অর্থাৎ ডিসেন্ট মানে খুব ভদ্র, ডিপ্লোম্যাট এবং ডেমোক্র্যাট, এবং এইভাবে চলার জন্যই তুলা লগ্ন হচ্ছে ব্যালেন্সিং নেচারের, শান্তিপ্রিয়। যেখানে অশান্তি সেখান থেকে সরে যায় তুলা লগ্নের জাতক বা জাতিকারা। এবছর যানবাহন ক্রয় হবে, বহু ভ্রমণের যোগ তুলা লগ্নের থাকছে। কর্মে উৎকর্ষতা বৃদ্ধি পাবে। পেশা বলুন, চাকরি বলুন বা নতুন কোনো ব্যবসা শুরুর জন্য 2026 আদর্শ। আর্থিক উন্নতির বছর। গত বছরের তুলনায় তুলা লগ্নের জাতক বা জাতিকারা এবছর আর্থিক দিক থেকে অনেক ভালো কিছু পেতে চলেছে, বেটার। হ্যাঁ, ফাইন্যান্স ফর মানুষের চিন্তা কি? মানুষের চিন্তা চারটে এফ। সেই 4টে এফ কি? এক হচ্ছে ফাইন্যান্স, এক হচ্ছে ফরচুন, আর একটা হচ্ছে ফ্যামিলি লাইফ, আর একটা হচ্ছে ফুড। এই 4টে তো এফ মানুষের মেন চাহিদা। ফাইন্যান্স, ফরচুন, ফ্যামিলি লাইফ অ্যান্ড ফুড। প্রথমে ফুডটা দিলে ভালো হয়। এই 4টের কোনো অভাব 2026-এ তুলা রাশির কিন্তু হবে না। হবে না, একটাও হবে না। একটাও হবে না। এই জায়গা থেকে বেনিফিটেড হবে। মানে ফুডও ঠিক আছে, ফাইন্যান্সও ঠিক আছে। হ্যাঁ, ফাইন্যান্স অনেক বেটার। 2026, 2025-এ খুব ভুগিয়েছে তুলাকে, 2026 কিন্তু বেটার। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিন্তু সমস্যা রয়েছে, সেই মানে হবে। আগে বলেছি নিজস্ব গৃহ বা যানবাহন প্রায় যোগ রয়েছে। ঠান্ডা লাগা, গ্যাস অম্বলজনিত সমস্যা এবছর বেশি ভোগাবে। তুলা লগ্নের জাতক বা জাতিকারা এবারে সন্তানদেরকে নিয়ে বেশি ভুগবে।
যাদের আচ্ছা, ছেলে আচ্ছা, পুলে আচ্ছা। আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের সঙ্গে মতানৈক্য হতে নেক্সট পারে, জেনারেশন, হ্যাঁ। তাদের কেউ হয়তো এরকম হতে পারে কোনো প্রেম করে বাড়ির অমতে গিয়ে বিয়ে করে দিল আপনার ছেলে মেয়ে, বা আপনার সঙ্গে এমন বিরোধিতা বা এমন ঝগড়া হলো তুলা লগ্নের যে আপনার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করলো। এই ঘটনাগুলো কিন্তু তুলা লগ্নের কিন্তু সমস্যা মানে হবে। শিক্ষাক্ষেত্রটাকে কিন্তু খুব ভেরি কেয়ারফুল, খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। সুতরাং শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ড্যামেজ করাচ্ছে এবছর, কারণ তুলা লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চম স্থানে রাহু, যেহেতু পঞ্চম হচ্ছে শিক্ষার ভাব, চতুর্থ থেকেও শিক্ষার বিচার করা, পঞ্চম থেকেও শিক্ষা। রাহু থাকলে কি হয়, একটু মনের মধ্যে চঞ্চলতা দেবে, পড়াশোনা তুলা লগ্নের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ হারাবে, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। তুলা লগ্নের পরে আসি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিকের আশা অনেক, বৃশ্চিক মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র, এই বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র নিচস্থ হয়, সেই জন্য বৃশ্চিক রাশি বাসনা, কামনা, এক্সপেকটেশন এগুলো অনেক বেশি, মানে অন্যগুলোর তুলনায়, অন্যগুলোর তুলনায়। এবং যত রাশি আছে তার মধ্যে বৃশ্চিক রাশিকে, বৃশ্চিক লগ্নকে যত শোক দুঃখ এগুলো সহ্য করতে হয় সারা জীবনে, অন্য কোনো লগ্নের জাতক বা জাতিকাদের এত শোক বা দুঃখ সহ্য করতে হয় না। বৃশ্চিক মানে মনের জ্বালা দেবেই, মানসিক জ্বালা দেবেই, মানসিক অশান্তি থাকবেই, কারণ চন্দ্রটা ওখানে নিচস্থ। হ্যাঁ, বৃশ্চিক লগ্নেরও 2026 উন্নতির বছর, কেননা এরা বৃশ্চিক কিন্তু সাহসী, কিন্তু এদের ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের ভয় খুব বেশি, যাতে কাল কি হবে, কাল কি হবে, আগামী দিনে কি হবে, আমার আর্থিক অবস্থা ভালো চলবে তো, এইগুলো। স্পিড, স্পিরিচুয়ালিটি, স্কলার আর স্টিমুলেন্ট, এগুলো হচ্ছে বৃশ্চিকের আধ্যাত্মিকতা থাকবে। বৃশ্চিক বেশিরভাগই আধ্যাত্মিক প্রকৃতির। আচ্ছা আচ্ছা। তো যেহেতু এবছর দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে বৃশ্চিক উন্নতি করতে পারবে, বিয়ের জন্য এবছর বৃশ্চিকের ক্ষেত্রে খুব আদর্শ বছর। বৃশ্চিকরা এবছর বিয়েতে আর নতুন বিজনেস স্টার্ট করার পক্ষে বৃশ্চিকের ক্ষেত্রে এই বছরটা আদর্শ বছর। তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন এবং নিজের শরীর স্বাস্থ্য, এই দুটো নিয়ে কিন্তু 2026 খুব ভুগতে হবে। আচ্ছা, কি বলে, জুন থেকে অক্টোবর বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে বসে থাকবে, এবং এই সময় বহুবিধ ভাগ্যোন্নতি, ভাগ্য পরিবর্তন, নতুন কিছু উন্নতি হতে পারে। তবে বৃশ্চিক লগ্নের এবছর গুরুজনের হেলথ নিয়ে একটু বিপদ রয়েছে। যারা বৃশ্চিক লগ্ন জাতক বা জাতিকাদের, তাদের গুরুজনের হেলথ নিয়ে সচেতন হতে হবে, নচেত এবছর কিন্তু গুরুজন হানির পর্যন্ত যোগ রয়েছে, সেটা কিন্তু বৃশ্চিকের জন্য দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক 4টে লগ্নের লগ্নফল। আচ্ছা গোপালদা, আমি একটুখানি বলে দিতে চাই, গোপালদা কে আপনারা কিন্তু পাচ্ছেন, প্রথম জানিয়ে দিই, গৌহাটিতে 24 তারিখ, এই যে 24 তারিখ আসছে বুধবার দিন গোপালদা গৌহাটিতে থাকছেন। একটু তাড়াতাড়ি বলতে হবে টোটনদা, এই প্রসূনদা, তার কারণ হচ্ছে রাশিফলটা বলা হয়নি এই সপ্তাহে, আমি একটু বলে নি তারপরে আপনি। আচ্ছা ঠিক আছে, রাশিফলটা কেন সবাই তো শোনে। মেষ সামনের সপ্তাহটা কেমন যাবে? কর্মে বাধা, আর্থিক অনটন, নিকটজনের আচরণে মানসিক গঞ্জনা ভোগ, তবে দাম্পত্য সমস্যার সমাধান হবে, সন্তান সংক্রান্ত ব্যাপারে শুভ। বৃষ, সপ্তাহের প্রথম ভাগ ভালো না, শেষ ভাগ উন্নতি, নতুন কর্মের সুযোগ আসবে, আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, রাজনৈতিক ব্যক্তিবর্গের অশুভ সপ্তাহ শরীর ভোগাবে। মিথুন, মানসিক অস্থিরতা বৃদ্ধি, তবে সপ্তাহে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি বা ফাটকা সূত্রে আইনি কাজকর্মে জয়লাভ। কর্কট, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, আয় বৃদ্ধি পাবে, শত্রুতা সম্মানহানির যোগ, শরীর ভোগাবে। সিংহ, সপ্তাহটি সাধারণত শুভ, কর্মোন্নতি, উপার্জন বৃদ্ধি, তবে জ্ঞাতি বিরোধ বা পাড়া প্রতিবেশী বিরোধ, শত্রুতা ভোগাবে। কন্যা রাশির মিশ্র সপ্তাহ, কর্মস্থলে ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি, তবে সন্তান ও পরিবারের সঙ্গে অশান্তি এবং ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। তুলা, কর্মক্ষেত্রে জটিলতার অবসান, বহু ব্যয়ের যোগ, শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ, আর্থিক দুশ্চিন্তা ভোগাবে। বৃশ্চিক, কর্ম ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, আর্থিক ভাগ্য অত্যন্ত শুভ। ধনুর ক্ষেত্রে সপ্তাহটি অনুকূল, কর্মের বাধা কাটবে, নতুন সুযোগ আসবে। মকর, সপ্তাহটা ভালো নয়, বুঝে শুনে অগ্রসর হতে হবে, অপযশের সম্ভাবনা, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি। কুম্ভ, কর্মের বাধা কাটবে, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, বন্ধুদের থেকে ক্ষতি। মীন, কর্মে দ্রুত অগ্রগতি, আয় উপার্জন বাড়বে, ভ্রমণকালে বড় ধরনের বিপত্তির যোগ রয়েছে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি বলে দিই যে এখন কিন্তু যারা দেখাবেন আমাকে, যে চেম্বারে দেখান না কেন,
এই কীর্তিমুখ এবং কি বলে কামধেনু এবং ডায়েরি, এটা কিন্তু উপহার হিসাবে পাবেন। আর আমার সামনেই কিন্তু দুর্গাপুর, গড়িয়াহাট এগুলো চেম্বার রয়েছে, বারাসাত। আমি এটা চট করে বলে দিই, কোচবিহারে 26 তারিখ, গুয়াহাটিতে 24 তারিখ, মালদাতে 29 তারিখ, দুর্গাপুরে 28 তারিখ। এই 4টে জায়গা কিন্তু তিনি যাচ্ছেন। এবং একটা কমন ফোন নাম্বার আপনারা রেখে দিন, 8584038636। হ্যাঁ, এটা এটা 631 আর 631 গড়িয়াহাট, বারাসাত আর দুর্গাপুর ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। আজকে এখানে শেষ করতে হচ্ছে, আবার মঙ্গলবার দিন রাত্রি 6:30টায়। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।